হ্যালো ফ্রেন্ড, আপনি যদি ইমু ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই 5টি সেটিংস আমার সাথে সাথে এখনই করুন। তা না হলে ইমু এর কল রেকর্ড ফাঁস হয়ে যেতে পারে, আপনার ইমু অন্য কেউ চালাতে পারে, আরো অনেক সমস্যায় পড়তে পারেন আপনি নিরাপদ থাকতে এখনই এই 5টি সেটিংস অন করুন। 1 নাম্বার সেটিংস, প্রথমে আমরা ইমু ওপেন করব, তারপরে ইমু এর প্রোফাইল আইকনে ক্লিক করব, তারপরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব, তারপরে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে ক্লিক করব, তারপরে ব্লক স্ক্রিনশট ফর কল অপশনটি অন করে দিব। তাহলে ইমুতে কথা বলার সময় সে আপনার স্ক্রিনশট নিতে পারবে না এবং কল রেকর্ডিংও করতে পারবে না এবং কোনো ধরনের স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না। সুতরাং আপনি সেফ। দ্বিতীয় সেটিংসটির জন্য আমরা ইমু এর প্রোফাইল আইকনে ক্লিক করব, তারপরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব, তারপরে ইনভিজিবল ফ্রেন্ড এখানে ক্লিক করব, তারপরে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড এখানে ক্লিক করব। এখান থেকে আপনি যার সাথে গোপনে চ্যাট এবং কল করতে চান তাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ডান করে দিব। তাহলে এই ইনভিজিবল ফ্রেন্ডের সাথে আপনি যখন চ্যাট করবেন তখন যদি কেউ চলে আসে তাহলে জাস্ট ফোনটি একটু হাত দিয়ে ঝাঁকি দিবেন, তাহলেই দেখবেন যে আপনি যে তার সাথে চ্যাট করেছিলেন তা এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আর কেউ দেখতে পারবে না। 3 নম্বর সেটিংসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ফোনের ইমু কিন্তু খুব সহজেই অন্য ফোনে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আপনার ইমু, কল, চ্যাট সকল প্রাইভেসি ফাঁস হয়ে যাবে। এর সাথে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। আপনি চাইলে কিন্তু এই জিনিসটি বন্ধ করে রাখতে পারেন এবং আপনি দেখতে পারবেন আপনার ইমু অন্য কেউ চালাচ্ছে কিনা। এই জন্য আমরা ইমুর প্রোফাইল আইকনে ক্লিক করব, তারপরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব, তারপরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। এখানে ম্যানেজ ডিভাইস এই অপশনটিতে ক্লিক করব, তারপর এখানে মাল্টি ডিভাইস অপশনটি অন থাকলে অফ করে দিব। তাহলে আপনার ইমু আপনি ছাড়া অন্য কেউ চালাতে পারবে না। এখানে যদি আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস দেখায় তাহলে সেটি সিলেক্ট করে ডিলিট করে দিবেন, তাহলেই আপনি থাকবেন নিরাপদে। 4 নম্বর সেটিংসের জন্য ইমু এর প্রোফাইল আইকনে ক্লিক করব, তারপরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব, তারপরে নিচে স্ক্রল ডাউন করব, এখানে কল অপশনে ক্লিক করব। এখানে যদি এভরিওয়ান সিলেক্ট থাকে তাহলে যে কেউ আপনার নাম্বার অ্যাড করে কল দিতে পারবে এবং মেসেজও করতে পারবে। আপনি যদি চান টোটালি অফ করে দিবেন তাহলে এখান থেকে নোবডি অপশনটি অন করে দিবেন। আর আপনি যদি চান যে যারা আমাদের কল লিস্টে আছে বা সেভে আছে তারাই শুধুমাত্র কল দিবে, তাহলে এখান থেকে মাই কন্ট্যাক্ট দিয়ে রাখতে পারেন। আমি এখান থেকে মাই কন্ট্যাক্ট দিয়ে রাখবো। 5 নম্বর সেটিংস, আমাকে যদি কেউ কল দেয় তাহলে সে একটা গান শুনতে পায়। আপনি চাইলেও এটা করতে পারেন। এই জন্য ইমু এর প্রোফাইল আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে সেটিংস অপশনে যাব, তারপর এখান থেকে ফাংশন অপশনে যাব, তারপরে নিচে কলার টোনে ক্লিক করব, তারপরে এখানে অনেক ধরনের গান ও গজল রয়েছে, আপনার পছন্দ মতো সিলেক্ট করবেন, তারপরে পাশে টিক চিহ্নতে ক্লিক করব, তারপরে ওকে করে দিব। আজকে ইমুর 5টি গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করলাম, এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং কার কার কাজে লেগেছে এবং কে কে আগে থাকতেই জানতেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।